একদিন কালুর বন্ধুরা গার্লফ্রেন্ড নিয়ে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কালুকে নিয়ে মজা করে বলে, কালু তুই হয়তো সারা জীবনে সিঙ্গেল থাকবি। এজন্য কালু অনেক রেগে যায় এবং সে লুকিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তার মনের দুঃখ খুলে বলে এবং তান্ত্রিক কালুর মনের দুঃখ বুঝতে পেরে একটা কালো কুত্তার লোম ছিঁড়ে কালুকে একটা জাদু তাবিজ বানিয়ে দেয় আর কালুকে বলে এই তাবিজটা পরে নে, সব মেয়েরা তোকে দেখা মাত্রই তোকে চাইবে। এজন্য কালু খুশি মনে তান্ত্রিকের দেওয়া তাবিজ পরে হিরোর মতো বাহিরে বের হয় এবং তখনই পাড়ার একটা ভাবি কালুকে দেখে পেছন থেকে ডেকে বলে, আরে কই যাচ্ছ, শোনো বাজার শেষ হয়ে গিয়েছে, বাজারের ফর্দটা নিয়ে যাও, রান্না করার মতো কিছু নাই। কিন্তু কালু পুরো কথা না শুনে খুশি হয়ে যায়, কারণ কালু ভাবে তাবিজ হয়তো কাজ করছে। কিন্তু কিছুক্ষণ পরই পাড়ার সব ভাবিগুলো কালুকে ঘিরে ধরে টানাটানি করতে শুরু করে দেয়। একজন বলে, আরে তুমি এই মেয়েটার সঙ্গে কি করছো? আরেকজন বলে, আরে এ তো আমার জামাই, এখানে কি করছে? এভাবে সবাই কালুকে নিয়ে টানাটানি করতে শুরু করে দেয় এবং সব ভাবিরা কালুকে নিজের জামাই ভেবে মারামারি করতে শুরু করে দেয়, যার কারণে কালু বিপদে পড়ে দৌড়ে পালিয়ে যায় এবং সে তান্ত্রিকের কাছে গিয়ে বলে, বাবা এটা কেমন তাবিজ দিয়েছো? এত মেয়ে একসঙ্গে আমাকে ঘিরে ধরলে আমি বাঁচবো কিভাবে? তখন তান্ত্রিক হাসতে হাসতে বলে, আমার ছোট্ট একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি তোকে মেয়ে পটানো তাবিজ দেওয়ার বদলে ভুল করে সব মেয়েরা তোকে জামাই ভাববে সেই তাবিজ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার মতো গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করিও না, না হলে ডাইরেক্ট বিয়ে হয়ে যাবে।